নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সরস্বতী পুজো চলে গিয়েছে, আসতে চলেছে ভৈমী একাদশী ব্রত। তবে এই একাদশী ব্রত কবে পালন করবেন, 28শে জানুয়ারি নাকি 29শে জানুয়ারি? তার সাথেই এই একাদশী ব্রতের কিন্তু দুটি নাম রয়েছে। কেউ বা জানেন ভৈমী একাদশী, কেউ বা জানেন জয়া একাদশী। এই একাদশীর দুটি নামের কারণ হচ্ছে যে গরুড় পুরাণে এই একাদশীর নাম রয়েছে ভৈমী একাদশী, আবার ভবিষ্যত্তর পুরাণে এই একাদশীর নাম রয়েছে জয়া একাদশী। তাই দুটি নামেই আমরা এই একাদশীকে জেনে থাকি। তবে চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে এই ভৈমী একাদশী আপনারা কবে পালন করবেন। পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি কি রয়েছে। ভৈমী একাদশী ব্রতের পালনের সময়সূচি, পালনের নিয়ম কি, আপনারা কিভাবে এই দিন পুজো করবেন, কি খাবেন, কি নিষেধ রয়েছে, কি করবেন, সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব। তার সাথেই শুনে নেব এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুর অশেষ কৃপাতে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী ভৈমী একাদশী বা জয়া একাদশী নামে পরিচিত। যারা এই একাদশী ব্রত পালন করবেন তারা আগের দিন রাত্রি 11টার মধ্যে খাবার গ্রহণ করে দাঁত মেজে নিতে হবে। তার পরের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আর নির্জলা উপবাস রাখতে পারলে খুবই ভালো। তবে নির্জলা উপবাস রাখা সম্ভব না হলে ফলাহার, দুধের তৈরি খাবার, কাজু বাদাম, কাঠবাদাম, যে কোনো ড্রাই ফ্রুটস খেতে পারেন। আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, পেঁপে সেদ্ধ ইত্যাদি সবজি খাওয়া যাবে, তবে সবুজ শাকসবজি খাওয়া যাবে না। আর একাদশীতে সকল প্রকার রবি শস্য বর্জনীয়, কোনোভাবেই অন্ন গ্রহণ করা যাবে না। তার সাথে ডাল জাতীয় কোনো খাবারও খাওয়া যাবে না। রান্নায় সর্ষের তেলের পরিবর্তে ঘি অথবা সূর্যমুখীর তেল ব্যবহার করতে হবে। আর সৈন্ধব লবণ ব্যবহার করবেন। নর্মাল যে লবণ আমরা প্রতিদিন খেয়ে থাকি সেই লবণ খাওয়া যাবে না। সাবুদানার পায়েস, গাজরের হালুয়া, সবজির পায়েস গ্রহণ করতে পারবেন। এছাড়াও আপনারা ঠাকুরের উদ্দেশ্যে যে নৈবেদ্য অর্পণ করবেন, ফলমূলাদি, অন্যান্য প্রসাদ, সেই সমস্ত ভোগ প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই ভৈমী একাদশী ব্রত আপনারা কবে পালন করবেন। 29শে জানুয়ারি 15ই মাঘ বৃহস্পতিবার এই দিনেই সমগ্র দেশে আপনারা একাদশী ব্রত পালন করবেন। তবে আমেরিকার কিছু অংশে এই একাদশী ব্রতের টাইমটি একটু অন্য। 28শে জানুয়ারি সেখানে পালন করতে হবে, অর্থাৎ বুধবার দিন। এবার চলুন জেনে নেওয়া যাক একাদশী তিথির পারণের সময় কি রয়েছে, অর্থাৎ কখন আপনারা ব্রত ভঙ্গ করবেন। 29শে জানুয়ারি আপনাদের একাদশী ব্রত রয়েছে, মানে বৃহস্পতিবার দিন। শুক্রবার দিন পারণ রয়েছে, অর্থাৎ 30শে জানুয়ারি শুক্রবার। সেই দিনে পশ্চিমবঙ্গে যারা রয়েছেন তাদের পারণের সময়সূচি সকাল 6টা 23 মিনিট থেকে শুরু করে সকাল 9টা 58 মিনিটের মধ্যে। দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, মুম্বাই, পুনে, নাগপুর, চেন্নাই, ভুবনেশ্বর, ঝাড়খণ্ড সমস্ত জায়গায় আপনারা 6টা 54 মিনিট থেকে শুরু করে 10টা 31 মিনিটের মধ্যে অবশ্যই পালন করে নেবেন। এছাড়াও গুজরাট, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, গোয়া, ব্যাঙ্গালোর, কর্ণাটক, কেরালা, জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, নেপাল, ভুটান এই সমস্ত জায়গায় আপনারা 6টা 30 মিনিট থেকে শুরু করে 10টা 17 মিনিটের মধ্যে পালন করে নেবেন। প্রত্যেকটি একাদশী তিথিতেই শ্রী বিষ্ণুর পুজো করা অত্যন্ত শুভ। এই একাদশী তিথিতেও আপনারা অবশ্যই শ্রী হরি বিষ্ণুকে সকাল সকাল স্নান করে একটি তুলসী পাতা আর হলুদ ফুল অর্পণ করবেন। এই দিনে হরিনাম জপ করতে পারেন, কীর্তন শ্রবণ করতে পারেন, ভগবদ গীতা পাঠ করবেন, ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা অর্পণ করবেন। সেই তুলসী পাতা অবশ্যই চন্দনে ঠেকিয়ে সেই তুলসী পাতা এবং ফুল ভগবান বিষ্ণুর চরণে অর্পণ করবেন এবং মন্ত্র উচ্চারণ করবেন ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করবেন এবং তুলসী পাতা অর্পণ করবেন। তুলসী পরিক্রমা করতে পারেন, তুলসীতে জল দান করতে হবে এই দিনে। এছাড়াও আপনারা কিন্তু একটি কথা মনে রাখবেন যে এই দিনে একাদশীতে অবশ্যই তুলসী পাতা তুলবেন না। তুলসী পাতা তার আগের দিনেই বিকালে তুলে রাখবেন আপনারা, পরের দিন শ্রী বিষ্ণুর চরণে অর্পণ করার জন্য। এই জয়া একাদশী ব্রত ব্রহ্ম হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ করা যায়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য ফল এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস করা যায়। বাস হয়। এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্ঠম যজ্ঞের সমান ফল পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। আর এরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। খুব তাড়াতাড়ি মাঘী পূর্ণিমা এবং শিব চতুর্দশীর ভিডিও আসছে, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।